সংস্কার সকল ক্ষেত্রে সংস্কার হবে। যতগুলো সেক্টর আছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই সংস্কার করা হবে। সংবিধানেও সংস্কার আনা হবে। ৭২-এর যে সংবিধান ছিল সেই সংবিধানকে পরিবর্তন করে নতুন সংবিধান তৈরি করা হবে। কে বলেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাতে উনি বলেছেন। এখন এই সংস্কার কতদিন চলবে? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আর রুমিন ফারহানা বলেছেন চলমান প্রক্রিয়া, কিয়ামতের আগ পর্যন্ত সংস্কার চলবে বাংলাদেশের। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি কিয়ামতের আগ পর্যন্ত থাকবেন? হাসনাত আব্দুল্লাহ তো আবার বলেই দিয়েছেন যে সকল বিচার, গণহত্যা যে হইল জুলাই আগস্ট, এর প্রত্যেকের বিচার হইতে হবে। প্রত্যেকের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে পারে না, এ ধরনের কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। তা আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বা তার চেয়েও কম হবে, এবং জনগণ চাইলে সংস্কার বন্ধ করে, রাজনীতিবিদরা চাইলে আমরা সংস্কার বাদ দিয়ে ইলেকশন দিয়ে দিব, নির্বাচন দিয়ে দিব। তো এখন যেহেতু 4 বছরের কম বলছে, এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, এভাবে বলছে এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তো আমরা আশা করতে পারি যে 4 বছরই লাগবে। কারণ সংস্কার যদি করতে চায়, প্রত্যেকটা সেক্টরে সংস্কার যদি হয়, তাহলে অবশ্যই সেটা সময় সাপেক্ষ ব্যাপার। সংস্কার করার পরে নির্বাচন দেখ, সেটা আমরাও চাই। সংস্কার হোক বাংলাদেশের, সংস্কার হওয়ার পরে নির্বাচন হোক। কিন্তু সংস্কার করতে গিয়ে দেশকে ডুবানো যাবে না। এখন দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ঘটতেছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা নাই বললেই চলে। বাজার আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। রাস্তাঘাটে আন্দোলন চলতেছে, স্টুডেন্টরা রাস্তাঘাটে আটকে রাখছে। গার্মেন্টসে এখনো অস্থিরতা। তো এই প্রবলেমগুলো যদি সলিউশন করতে আমি না পারি, তাহলে সংস্কারের নাম দিয়ে, সংস্কারের দোহাই দিয়ে আমরা ক্ষমতাকে লেন্দি করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমরা বলতে বর্তমান সরকারকে বলতেছি, যদি সংস্কার আপনারা করতে না পারেন সঠিকভাবে, তাহলে সংস্কারের দোহাই দিয়ে আপনাদের ক্ষমতা লেন্দি করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখলাম তারেক রহমান গণ অধিকারের হচ্ছে রাশেদ খান। এ কথাটা আমি বারবার বলি, অনেকবার বলেছি যে রাশেদ খান বলছে জনগণের পেটে ক্ষুধা রেখে সংস্কারের দোহাই দিবেন না। এবং তারেক রহমান যে কথাটা বলেছিল গণ অধিকারের, তিনিও একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে পূর্বের সরকার ফ্যাসিস্ট যাকে বলা হয়, ওই আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছিল। উন্নয়ন প্রত্যেকটা জায়গাতেই তারা বলতো উন্নয়ন। যেখানেই তারা লেকচার দেয়, ভাষণ দেয়, প্রোগ্রাম করে, সংগ্রাম করে, আন্দোলন করে, সব জায়গায় তাদের একটাই কথা, উন্নয়নের জোয়ার বসতেছে, উন্নয়নের বন্যা বইতেছে। উন্নয়ন করতে করতে বাংলাদেশকে আমেরিকার চেয়ে বেশি উন্নত করে ফেলেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে বেশি উন্নত হয়ে গেছে। এত উন্নয়ন। আর বর্তমান সরকার বলতেছে সংস্কার। তাহলে তফাৎটা কি রইল? তারা উন্নয়ন করছে, এরা সংস্কার করতেছে। তারা উন্নয়ন করতে করতে 16 বছর কাটাইছে, আর এরা সংস্কার করতে করতে 3 মাস অলরেডি পার হয়ে গেছে। সংস্কারের মধ্যে হইল কি, মোস্তফা সরোয়ার ফারুকের মতো ফ্যাসিস্টের দোসররা ক্ষমতায় আসলো, শেখ বশিরউদ্দিনের মতো আওয়ামী লীগের লোকেরা ক্ষমতায় বসলো। এই হচ্ছে উন্নয়ন, এই সংস্কার। তো এই ধরনের সংস্কার এরা করতেছে। তো আমরা জানি না আরো কোন কোন সংস্কার করবে। তো এই বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখে অনেকেই বলতেছে যে বর্তমান সরকার আওয়ামী লীগের সরকার। বর্তমান ডক্টর ইউনূস পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার কাজ করতেছে। তো এটাই অনেকেই বলতেছে। তো যাই হোক, আপনারাও কি তাই বলতেছেন কিনা সেটা জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।